আচ্ছা, ধরুন ১৯৩৮ সালের কথা। হাজার হাজার অনুসারী একেবারে অধীর আগ্রহে বসে আছেন তাদের নেতার বক্তব্য শোনার জন্য। হুম, একটা বিশাল জনসমুদ্র। একদম। তো একজন আধ্যাত্মিক আর দূরদর্শী নেতা যখন এমন বিশাল একটা মঞ্চে দাঁড়ান, তখন সাধারণত কী ধরনের কথাবার্তা আশা করা যায়? মানে খুব সম্ভবত পরকাল, আত্মার শুদ্ধি বা গভীর কোনো ধর্মীয় দর্শন নিয়ে কথা হবে, তাই তো? সেটাই তো স্বাভাবিক। চিরাচরিত মনস্তত্ত্ব তো আমাদের এটাই ভাবতে শেখায় যে ধর্মের মঞ্চ থেকে শুধু জাগতিক মোহমুক্তির কথাই বলা হবে। সবকিছু একটা খুব চেনা আধ্যাত্মিক ছকে বাঁধা থাকবে। রাইট। কিন্তু সেই চেনা ছকটা যদি হঠাৎ করেই ভেঙে যায়, মানে? মানে ধরুন সেই আধ্যাত্মিক নেতা মঞ্চে দাঁড়িয়ে হঠাৎ করে খবরের কাগজের সার্কুলেশন, সাবস্ক্রিপশন মডেল, তারপর পাঠক ধরে রাখার কৌশল আর বিজ্ঞাপনের রেট নিয়ে কথা বলতে শুরু করলেন। আরে হ্যাঁ, এটা তো সত্যি অবাক করার মতন ব্যাপার। শুধু তাই না, তার কিছুক্ষণ পরই তিনি আবার অত্যন্ত সূক্ষ্ম আর অকাট্য যুক্তির মাধ্যমে শতাব্দীর পর শতাব্দী ধরে চলে আসা একটা গভীর ধর্মতাত্ত্বিক বিতর্কের জট খুলতে শুরু করলেন। হুম। আজকের এই গভীর আলোচনায় আমরা ঠিক এমন একটা চমকপ্রদ ঐতিহাসিক দলিল নিয়ে বিশ্লেষণ করতে যাচ্ছি। ১৯৩৮ সালে হজরত মির্জা বশিরউদ্দিন মাহমুদ আহমদ কর্তৃক প্রদত্ত একটি যুগান্তকারী ভাষণের ইংরেজি অনুবাদ আহমদিয়াত কোনো নতুন ধর্ম নয় শীর্ষক গ্রন্থটি হল আমাদের আজকের মূল উৎস। হুম, এটি সত্যি একটা অসাধারণ পাঠ। কারণ আম, এই উৎসটি নিছক কোনো ধর্মীয় বয়ান নয় আসলে। এটি মূলত একটা মাস্টার ক্লাস, যেখানে দেখানো হয়েছে কিভাবে সমালোচনামূলক চিন্তাভাবনা বা ওই যে ক্রিটিক্যাল থিঙ্কিং ব্যবহার করে একটা আস্ত সম্প্রদায়কে একই সাথে বুদ্ধিবৃত্তিক এবং সামাজিকভাবে সংগঠিত করা যায়। একদম। তবে দাঁড়ান, আলোচনার শুরুতেই আমার একটা খটকা লেগেছে। আচ্ছা, কি নিয়ে? মানে একজন আধ্যাত্মিক নেতা তার ভাষণের একটা বড় অংশ জুড়ে পত্রিকার সাবস্ক্রিপশন নিয়ে কেন এত অভিযোগ করছিলেন? আমি বলতে চাইছি, তার অনুসারীদের তো এমনিতেই তার কথা শোনার কথা, সেখানে পত্রিকার গ্রাহক সংখ্যা নিয়ে এত মাথা ব্যথা কেন? কারণ তিনি খুব ভালো করেই বুঝতে পেরেছিলেন যে আধুনিক যুগে কোনো সম্প্রদায় শুধু মুখের কথায় টিকে থাকতে পারে না। হুম। তাদের একটা প্রাতিষ্ঠানিক ভিত্তি দরকার। ঠিক। তাদের একটা শক্তিশালী কণ্ঠস্বর দরকার। ভাষণের প্রথম অংশেই তিনি একটা চরম বাস্তবমুখী সমস্যার কথা তুলে ধরেন। তার সম্প্রদায়ের মুখপত্র ছিল আল ফজল নামের একটি সংবাদপত্র। সারা ভারতে হাজার হাজার অনুসারী থাকা সত্ত্বেও সেই পত্রিকাটির সাবস্ক্রাইবার বা নিয়মিত গ্রাহক সংখ্যা ছিল মাত্র ২,০০০। মাত্র ২,০০০? এত বড় সম্প্রদায়ের? হ্যাঁ, তার মতে এই সংখ্যাটি অন্তত ৫ থেকে ৭,০০০ হওয়া উচিত ছিল। আর এই বিষয়টা তাকে গভীরভাবে হতাশ করেছিল। ও আচ্ছা, তার মানে তিনি কমিউনিটি বিল্ডিংয়ের ক্ষেত্রে মিডিয়ার শক্তিটা সেই যুগেই ধরতে পেরেছিলেন। কিন্তু তিনি তো শুধু সমস্যার কথা বলেই থেমে থাকেননি। না, একদমই না। পাঠক কেন পত্রিকা কিনছে না সেই মনস্তত্ত্বের যে বিশ্লেষণ তিনি করেছেন, সেটা আমাকে রীতিমতো অবাক করেছে। মানে তিনি দক্ষিণ এশীয় পাঠকদের সাথে ইউরোপীয় পাঠকদের অভ্যাসের একটা চমৎকার তুলনামূলক চিত্র তুলে ধরেছেন। হ্যাঁ, ভৌগোলিক অর্থনৈতিক কারণে মানুষের মনস্তত্ত্ব কিভাবে কাজ করে সেটা এখানে খুব স্পষ্টভাবে উঠে এসেছে। ইউরোপে বা পাশ্চাত্যে সে সময় শিল্প বিপ্লবের একটা বড় প্রভাব ছিল। রাইট। সেখানকার মানুষ ট্রেনে বা ট্রামে যাতায়াতের পথে হয়তো শুধু ঘোড়দৌড়ের খবর বা খেলাধুলার স্কোর দেখার জন্যই একটা আস্ত পত্রিকা কিনে ফেলত। বাকি খবরগুলো তাদের কাছে প্রাসঙ্গিক না হলেও তারা সেটা নিয়ে মাথা ঘামাত না। ঠিক তাই, একটা খবর পেলেই তারা খুশি। কিন্তু আমাদের এই উপমহাদেশের পাঠকদের মানসিকতা সম্পূর্ণ ভিন্ন। এখানকার মানুষ মনে করে পত্রিকার প্রথম পাতা থেকে শেষ পাতা পর্যন্ত প্রতিটি খবর, মানে প্রতিটি কলেম যদি তাদের ব্যক্তিগত কাজে না লাগে, তাহলে পত্রিকা কেনার পুরো পয়সাটাই বুঝি জ্বলে গেল। একদম কনজিউমার হিসাবে শতভাগ উসুল করার এই যে একটা তীব্র আকাঙ্ক্ষা, সেটা বোঝাতে গিয়ে উৎসে এমন একটা গল্প বলা হয়েছে যা শুনে আমি আক্ষরিক অর্থে হেসে ফেলেছি। বুঝতে পেরেছি, কাদিয়ানের সেই ঘি আর বিড়ালের গল্পটা তো। হ্যাঁ, ওই গল্পটাই। গল্পটা এমন,
কাদিয়ানের এক ব্যক্তি আটানা দিয়ে দোকান থেকে কিছু ঘি বা মাখন কিনেছিল, কিন্তু দুর্ভাগ্যবশত সে একটু অন্যমনস্ক হতেই একটা বিড়াল এসে সেই ঘি খেয়ে ফেলে। সাধারণত এমন পরিস্থিতিতে মানুষ হয়তো বিড়ালটাকে তাড়িয়ে গায় বা একটু আফসোস করে, বড়জোর কয়েকটা বকা দেয়। রাইট, কিন্তু এই ব্যক্তি যা করেছিল সেটা মানুষের ওই পয়সা উসুল করার চরম মানসিকতার এক অদ্ভুত দৃষ্টান্ত। রাগে অন্ধ হয়ে লোকটি লাঠি দিয়ে পিটিয়ে বিড়ালটিকে মেরে ফেলে। এখানেই কিন্তু শেষ নয়। হ্যাঁ, এরপর সে ছুরি দিয়ে বিড়ালটির পেট চিরে তার অন্ত্র থেকে সেই ঘি বের করে সযত্নে একটি পাত্রে রেখে দেয়। ভাবা যায়। আর পরবর্তীতে কেউ যখন তাকে জিজ্ঞেস করে যে সে তার ঘি ফেরত পেয়েছে কিনা, তখন সে অত্যন্ত গর্বের সাথে দাবি করে যে সে শুধু আধাসের নয়, বরং 10 ছটাক ঘি উসুল করেছে। মানে বিড়ালের শরীরের ভেতর থেকে সে তার পয়সার চেয়েও বেশি কিছু আদায় করে নিয়েছে। হ্যাঁ, গল্পটা শুনতে যতটা মর্মান্তিক বা অদ্ভুত লাগুক না কেন, এর ভেতরের রূপকটি কিন্তু অত্যন্ত শক্তিশালী। বক্তায় গল্পের মাধ্যমে তার পাঠকদের মানসিকতাকে একেবারে আয়নার মতো সামনে তুলে ধরেছেন। ঠিক, তিনি বুঝাতে চেয়েছেন যে পত্রিকার পাঠকরাও ঠিক ওই লোকটির মতো আচরণ করে। তারা একটা সাবস্ক্রিপশন থেকে শতভাগ উসুল করতে চায়, কিন্তু তার যুক্তি ছিল একটি পত্রিকা থেকে পাঠক যদি মাত্র একটি মূল্যবান বাক্য বা জীবনের জন্য প্রয়োজনীয় একটি শিক্ষাও লাভ করে, তবে ধরে নেওয়া উচিত যে তার পুরো পয়সা উসুল হয়ে গেছে। দারুণ একটা দৃষ্টিভঙ্গি। কিন্তু আমি যদি সাধারণ পাঠকের জায়গায় দাঁড়িয়ে চিন্তা করি, প্রতিদিন শুধু ভারী ধর্মীয় প্রবন্ধ বা আধ্যাত্মিক উপদেশ পড়তে কার ভালো লাগবে? পত্রিকার তো একটা বৈচিত্র্য দরকার, তাই না? ঠিক এই জায়গাটিতেই তিনি একজন দুর্দান্ত সম্পাদকের মতো দিক নির্দেশনা দিয়েছেন। তিনি আল-ফাজল পত্রিকার কর্তৃপক্ষকে কড়া নির্দেশ দেন পত্রিকায় বৈচিত্র্য আনার জন্য, কারণ তিনি জানতেন মানুষ শুধু ধর্মতত্ত্ব পড়ে ক্লান্ত হয়ে যেতে পারে। আর এই বৈচিত্র্য আনার সপক্ষে তিনি যে যুক্তিটি দাঁড় করিয়েছেন তা প্রচলিত চিন্তাধারাকে রীতিমতো ধাক্কা দেয়। তিনি পবিত্র কোরআনের উদাহরণ টেনে বলেছেন যে স্বয়ং কোরআনে তো শুধু ঈশ্বর বা নবীদের কথা নেই। একদমই না। সেখানে মেঘ, বৃষ্টি, বাতাস, যুদ্ধ, রাজনীতি, এমনকি ব্যবসা বাণিজ্য ও অর্থনীতির কথাও অত্যন্ত গুরুত্বের সাথে আলোচনা করা হয়েছে। তো একটি সাধারণ সংবাদপত্র কি পবিত্র কোরআনের চেয়েও বেশি পবিত্র হয়ে গেল যে সেখানে ইতিহাস বা অর্থনীতির খবর ছাপলে তার পবিত্রতা নষ্ট হবে? এটি একটি অসাধারণ ক্রিটিক্যাল থিঙ্কিংয়ের উদাহরণ। পবিত্রতার দোহাই দিয়ে যে একটা কুপমণ্ডুকতা তৈরি করা হয় সমাজে, তিনি সেটা সরাসরি ভেঙে দেন। আর এই কাজের জন্য তিনি ইউরোপীয় সাংবাদিকদের পেশাদারিত্বের উদাহরণ টানেন। ইউরোপীয় সাংবাদিকদের চরম পরিশ্রম আর ডেডিকেশন বোঝাতে তিনি পাঞ্জাবি একটি প্রবাদ ব্যবহার করেন, মাছ মারা। মাছ মারা এর মানে কি? সারাদিন বসে ছিপ ফেলে অপেক্ষা করা? না, বিষয়টা ঠিক উল্টো। এখানে মাছ মারা বলতে বোঝানো হয়েছে সমুদ্রের অশান্ত ঢেউয়ের ওপর দিয়ে মাছ যেমন টিকে থাকার জন্য তীব্র গতিতে ছুটে চলে, একজন সাংবাদিককেও ঠিক তেমনি খবরের সন্ধানে অবিরাম ছুটে চলতে হয়। ও আচ্ছা। হ্যাঁ, মানে মৃত্যুর আগ পর্যন্ত হাড়ভাঙ্গা খাটুনি খাটতে হয়। তিনি চেয়েছিলেন তার সম্প্রদায়ের পত্রিকার সাংবাদিকরাও যেন ঠিক এই পর্যায়ের পেশাদারিত্ব অর্জন করে। শুধু সাংবাদিকতা নয়, মার্কেটিং বা বিজ্ঞাপন মডেলও তার উদ্ভাবনী চিন্তার প্রকাশ আমাকে সত্যি বলতে বিস্মিত করেছে। তিনি লক্ষ্য করেছিলেন যে মানুষ সাধারণত বিয়ের অনুষ্ঠানে বিনোদনকারী বা গায়কদের পেছনে প্রচুর টাকা খরচ করে। রাইট। তিনি প্রস্তাব দেন সেই টাকাটা যদি শুধু সাময়িক বিনোদনে নষ্ট না করে কোনো গঠনমূলক কাজে ব্যবহার করা হয় তাহলে কেমন হয়? এটি কমিউনিটি ফান্ডিংয়ের একটা দারুণ কনসেপ্ট। তিনি পরামর্শ দেন যে বিয়ের সেই বিনোদনের টাকা দিয়ে যদি ৩-৪ জন অমুসলিমের জন্য দ্য রিভিউ অফ রিলিজিয়ন্স পত্রিকার স্পন্সরশিপ বা বার্ষিক সাবস্ক্রিপশন কিনে দেওয়া হয়, তবে তা সমাজে একটা দীর্ঘমেয়াদী ইতিবাচক প্রভাব ফেলবে। অন্য সম্প্রদায়ের মানুষ অন্তত তাদের আদর্শ সম্পর্কে জানতে পারবে। বিজ্ঞাপনের বিষয়েও তার একটা কড়া সমালোচনা ছিল, যা বেশ মজাদার লেগেছে আমার কাছে। তিনি পত্রিকার পাতা উল্টে দেখেন যে সেখানে শুধু হিস্টেরিয়া বা মৃগী রোগের চিকিৎসার বিজ্ঞাপন দেওয়া হচ্ছে। হ্যাঁ, উনি বলছিলেন, তিনি রীতিমতো তিরস্কার করে বলেন, পৃথিবীতে কি আর কোনো রোগ নেই? যক্ষা, পাইলস বা দাঁতের ব্যথার মতো সাধারণ রোগের চিকিৎসার বিজ্ঞাপন কোথায়? ব্যবসা বাণিজ্যের বিজ্ঞাপন কোথায়? এর পেছনে আসলে একটা মনস্তাত্ত্বিক কারণ আছে। সে সময় হয়তো কিছু হাতুড়ে চিকিৎসক হিস্টেরিয়ার রোগীদের দুর্বলতার সুযোগ নিয়ে পত্রিকায় সস্তা বিজ্ঞাপন দিত। কিন্তু তিনি চেয়েছিলেন পত্রিকাটি যেন একটা পেশাদার এবং সর্বজনীন রূপ পায়।
তিনি এমনকি হিস্টিরিয়া রোগীদের মনস্তাত্ত্ব বুঝে এও বলেন যে এদের মনোযোগ আকর্ষণের জন্য বড় বড় বিজ্ঞাপনের দরকার নেই, শুধু যদি লেখা হয় একজন নিরাময়কারী এসেছেন তবে সেটাই তাদের জন্য যথেষ্ট। বাহ! এটি প্রমাণ করে যে তিনি সে যুগের মার্কেটিং এবং কনজিউমার সাইকোলজি সম্পর্কে কতটা সচেতন ছিলেন। আচ্ছা, মিডিয়া কৌশল নিয়ে তো অনেক কথা হলো। একটি শক্তিশালী প্রাতিষ্ঠানিক কাঠামোর পাশাপাশি একটি সম্প্রদায়ের দরকার একটা অকাট্য আদর্শিক ভিত্তি। খবরের কাগজের আলোচনা শেষে তিনি হঠাৎ করেই অত্যন্ত জটিল একটা ধর্মতাত্ত্বিক বিতর্কের দিকে মোড় নেন। হ্যাঁ, একেবারেই ভিন্ন একটা টপিক। আর এখানেই আমরা যুক্তির এক অভাবনীয় ব্যবহার দেখতে পাই। এই অংশের মূল ফোকাস ছিল একটা শতাব্দীর পুরনো বিতর্ক, যিশু বা ঈসা নবীর মৃত্যু এবং পুনরাগমন। সেই সময়ের এমনকি বর্তমান সময়েরও প্রচলিত বিশ্বাস অনুযায়ী অনেকেই মনে করেন যিশু সশরীরে স্বর্গে জীবিত আছেন এবং শেষ যুগে পৃথিবী সংস্কারের জন্য তিনি আকাশ থেকে পুনরায় ফিরে আসবেন। কিন্তু এই ভাষণে হজরত মির্জা গোলাম আহমদের যে দাবিটি তুলে ধরা হয়েছে তা তো প্রচলিত বিশ্বাসের সম্পূর্ণ বিপরীত। দাবিটি ছিল যিশু একজন সাধারণ মানুষের মতোই মারা গেছেন এবং শেষ যুগে প্রতিশ্রুত মসিহ বা সংস্কারক হিসেবে কেউ আসবেন না, বরং মুসলিম উম্মার ভেতর থেকে একজনের আবির্ভাব ঘটবে। এখন প্রশ্ন হল, এত বড় একটা প্রতিষ্ঠিত বিশ্বাসকে তিনি কিভাবে চ্যালেঞ্জ করলেন? অত্যন্ত শান্ত এবং যৌক্তিক উপায়ে। তিনি পবিত্র কোরআনের সূরা আল মায়েদার ১১৭ এবং ১১৮ নম্বর আয়াতের একটা নিখুঁত বিশ্লেষণ উপস্থাপন করেন। আচ্ছা, এই আয়াতে একটা ভবিষ্যৎ দৃশ্যের কথা বলা হয়েছে। শেষ বিচারের দিন ঈশ্বর যখন যিশুকে জিজ্ঞেস করবেন যে তিনি কি পৃথিবীতে মানুষকে তাকে এবং তার মাকে উপাসনা করতে বলেছিলেন, তখন যিশু উত্তর দেবেন যে তিনি যতদিন জীবিত ছিলেন এবং পৃথিবীতে ছিলেন ততদিন তিনি মানুষকে এক ঈশ্বরের উপাসনা করতে বলেছেন। কিন্তু তার মৃত্যুর পর বা তিনি চলে আসার পর মানুষ কি করেছে সে বিষয়ে তিনি কিছুই জানেন না। ঠিক এই জায়গাটিতেই বক্তা একটা মোক্ষম যুক্তির অবতারণা করেন। তিনি শ্রোতাদের ভাবতে বাধ্য করেন, যিশু যদি সত্যি শেষ যুগে পৃথিবীতে ফিরে আসেন, এসে যদি দেখেন যে খ্রিস্টানরা তাকে ঈশ্বর বানিয়ে ফেলেছে, এরপর তিনি যদি ক্রুশ ভেঙে দেন এবং সব ভুল শুধরে দেন, তাহলে শেষ বিচারের দিন ঈশ্বরের কাছে তার এই অজ্ঞতার দাবি কি সম্পূর্ণ মিথ্যা প্রমাণিত হয় না? এই পয়েন্টটা আমাকে কিছুক্ষণ স্তব্ধ করে রেখেছিল। মানে আসলেই তো, তিনি যদি দ্বিতীয়বার পৃথিবীতে আসেনি তাহলে তো তিনি স্বচক্ষে দেখতে পাচ্ছেন যে মানুষ তাকে উপাসনা করছে। একদম। তাহলে ঈশ্বরের সামনে দাঁড়িয়ে তিনি কিভাবে বলবেন যে আমি কিছুই জানি না? একজন নবী কি শেষ বিচারের দিন স্বয়ং ঈশ্বরের সামনে দাঁড়িয়ে মিথ্যা কথা বলতে পারেন? কখনোই না। এই একটা মাত্র যৌক্তিক প্রশ্ন প্রচলিত বিশ্বাসের ভিত নাড়িয়ে দেয়। যদি তিনি পৃথিবীতে ফিরে এসে নিজের অনুসারীদের ভুল শুধরে দিয়ে থাকেন, তবে বিচারের দিন তার ওই উত্তর পুরোপুরি অবাস্তব হয়ে যায়। রাইট। এর একমাত্র যৌক্তিক সমাধান হল যিশু মারা গেছেন, তিনি আর পৃথিবীতে ফিরে আসবেন না এবং তার মূল শিক্ষা কালের পরিক্রমায় বিকৃত হয়েছে। এই যুক্তিটাকে আরও জোরালো করতে উৎসে একটা চমৎকার, বলতে গেলে বেশ সাহসী একটা উপমা ব্যবহার করা হয়েছে। প্রশ্ন তোলা হয়েছে, যিশুকে স্বর্গে জীবিত রাখার এই প্রচলিত বিশ্বাস কি ঈশ্বরের ক্ষমতার প্রতি একটা পরোক্ষ অপমান নয়? উপমাটি দেওয়া হয়েছে একজন দরিদ্র মানুষের জীবনযাপন থেকে। হ্যাঁ, ধরুন একজন দরিদ্র মানুষ রাতে খাওয়ার পর বেঁচে যাওয়া উচ্ছিষ্ট খাবার যত্ন করে তুলে রাখে পরের দিনের জন্য, কারণ সে জানে না পরের দিন তার খাবার জুটবে কিনা। ঠিক। এই উপমার মাধ্যমে প্রশ্ন করা হয়েছে, ঈশ্বর কি তেমনি অভাবগ্রস্ত যে তিনি ১৯০০ বছর ধরে যিশুকে স্বর্গে জমিয়ে রেখেছেন ভবিষ্যতের জন্য? ঈশ্বরের কি নতুন কাউকে, নতুন কোনো সংস্কারককে পৃথিবীতে পাঠানোর ক্ষমতা নেই? এটা তো সাংঘাতিক একটা প্রশ্ন। এই বিশ্বাস শুধু ঈশ্বরের ক্ষমতাকেই নয়, বরং তার অসীম জ্ঞানকেও প্রশ্নবিদ্ধ করে। যে নবী নিজের সময়ে এত প্রবল বিরোধিতার সম্মুখীন হয়েছিলেন, তাকে কেন ১৯০০ বছর পর এমন একটা আধুনিক যুগে পাঠানো হবে যখন পৃথিবীতে রাজনৈতিক এবং প্রযুক্তিগতভাবে আরও হাজারটা নতুন জটিলতা তৈরি হয়েছে? আর এই যুক্তির সাথে যখন ঐতিহাসিক প্রেক্ষাপটে তুলনা করা হয়, তখন বিষয়টা আরও পরিষ্কার হয়ে ওঠে। হুনায়নের যুদ্ধের সেই অবিস্মরণীয় ঘটনাটির কথা উল্লেখ করা হয়েছে এখানে। ও হ্যাঁ, যখন হাজার হাজার শত্রুর তীরে বৃষ্টি হচ্ছে, মহানবীর চারপাশে সেনাবাহিনী ছত্রভঙ্গ হয়ে গেছে, চরম বিপদের মুখে মাত্র কয়েকজন সঙ্গী তার পাশে অবশিষ্ট। সঙ্গীরা তাকে নিরাপদ আশ্রয়ে সরে যেতে বললে তিনি বীরের মতো দাঁড়িয়ে ঘোষণা করেন, আমি নবী, কোনো মিথ্যাবাদী নাই। সেই চরম মৃত্যুর মুখে দাঁড়িয়েও তিনি কিন্তু পালাননি। অথচ
ঈশ্বর তাকে রক্ষা করার জন্য সশরীরে স্বর্গে তুলে নেননি। একদম। অন্যদিকে প্রচলিত বিশ্বাস অনুযায়ী যিনি ক্রুশ থেকে বাঁচার জন্য সারা রাত প্রার্থনা করেছিলেন তাকে ঈশ্বর স্বর্গে তুলে নিলেন। এই তুলনামূলক বিশ্লেষণ কি মহানবীর মর্যাদার সাথে সরাসরি সাংঘর্ষিক নয়? একজন বীর যোদ্ধাকে মৃত্যুর মুখে রেখে যিনি পিছপা হতে চেয়েছিলেন তাকে পুরস্কৃত করা হলো। এই বিশ্লেষণ যে কোনো চিন্তাশীল মানুষকে গভীরভাবে ভাবতে বাধ্য করবে। আর এখানে ইসলাম ধর্মের স্বয়ংসম্পূর্ণতার বিষয়টি চলে আসে। বক্তা অত্যন্ত সুন্দর একটা রূপক ব্যবহার করেছেন, অন্যের আলো ধার করার রূপক। রূপকটি সত্যিই দারুণ। ধরুন আপনার ঘরের বাতি নিভে গেছে বা অন্ধকার হয়ে গেছে। এখন আপনি আলো চালানোর জন্য প্রতিবেশীর বাড়ি থেকে দেশলাই বা আগুন ধার করে আনলেন। ইসলামকে যদি একটি পরিপূর্ণ ধর্ম হিসেবে বিশ্বাস করা হয়, তবে সেই ধর্মের সংস্কারের জন্য বা সেই ঘরে আলো জ্বালানোর জন্য কেন অন্য একটা উম্মতের বা ইহুদিদের একজন নবীকে অধস্তন হিসেবে ফিরে আসতে হবে? ঠিক তাই। ইসলামের নিজস্ব প্রদীপ যখন রয়েছে, তখন বাইরের আলো ধার করার কোনো যৌক্তিকতা থাকতে পারে না। মুসলিম সম্প্রদায়ের ভেতর থেকেই সংস্কারকের আগমন মূলত ইসলামের পরিপূর্ণতা এবং মহানবীর আধ্যাত্মিক মর্যাদাকেই তুলে ধরে। আচ্ছা, এবার আমরা এই দলিলের সবচেয়ে সংবেদনশীল অংশটিতে প্রবেশ করব। কোন অংশটা? ওই যে যখনই বলা হয় যে মুসলিম উম্মার ভেতর থেকে কেউ নবীর মর্যাদায় উন্নীত হতে পারেন, তখনই প্রতিপক্ষরা একটা গুরুতর অভিযোগ তুলে থাকে। তারা বলে এটি শিরক বা নবুয়াতে অংশীদারিত্ব। তাদের মতে কাউকে নবী হিসেবে মেনে নেওয়া মানে মহানবীর মর্যাদাকে ক্ষুণ্ণ করা। এই অভিযোগের উত্তর কিভাবে দেওয়া হয়েছে? এই উত্তরটি দেওয়া হয়েছে শিরক বা অংশীদারিত্বের ধারণাটি যে আপেক্ষিক তা বোঝানোর মাধ্যমে। বিষয়টি বোঝাতে খুব সাধারণ একটা অর্থনৈতিক উপমা ব্যবহার করা হয়েছে। আচ্ছা, ধরা যাক ভক্তি বা ভালোবাসার পরিমাণকে মুদ্রায় মাপা হচ্ছে, সেন্ট এবং ডলারে। যদি ঈশ্বরের প্রতি আপনার ভালোবাসা হয় 10 সেন্টের সমান, আর কোনো মানুষের বা নবীর প্রতি আপনার ভালোবাসাও হয় ঠিক 10 সেন্ট, তবে তা শিরক বা অংশীদারিত্ব হবে, কারণ দুটো পাল্লা সমান হয়ে গেল। কিন্তু এখানে আমার একটা প্রশ্ন আছে। কেউ যদি কোনো নবীকে 15 সেন্ট পরিমাণ ভালোবাসে আর ঈশ্বরের প্রতি তার ভালোবাসা হয় $1, তবে কি সেটা শিরক হবে? না, কোনোভাবেই হবে না, কারণ আনুপাতিক হারে ঈশ্বরের প্রতি তার ভালোবাসার স্থান অনেক উঁচুতে। এখানে তুলনামূলক পার্থক্যটাই আসল বিষয়। বক্তা বুঝিয়েছেন যে যিশুর যুগে ঈশ্বরের প্রতি মানুষের যে ভালোবাসা ছিল, আজকের যুগে হয়তো মহানবীর প্রতি অনুসারীদের ভালোবাসা তার চেয়েও বেশি হতে পারে। বুঝতে পারছি। কিন্তু মহানবী তার অনুসারীদের হৃদয়ে ঈশ্বরের প্রতি ভালোবাসার মানদণ্ডকে এতটাই উঁচুতে নিয়ে গেছেন যে নবীর প্রতি মানুষের অসীম ভক্তি থাকলেও তা কখনোই শিরক বা ঈশ্বরের সমকক্ষতার পর্যায়ে পড়ে না। এই অসীম ভক্তি এবং ভালোবাসা কিভাবে মানুষকে সংগঠিত করে তার চমৎকার একটা উদাহরণ দেওয়া হয়েছে বদর যুদ্ধের একটা ঘটনা থেকে। ঘটনাটি পড়ার সময় সত্যি বলতে আমার গায়ে কাঁটা দিচ্ছিল। অসাধারণ একটা ঘটনা সেটা। বদরের প্রান্তরে মদিনার আনসাররা মহানবীকে উদ্দেশ্য করে যে ঐতিহাসিক ঘোষণা দিয়েছিলেন, তার নিঃস্বার্থ আত্মত্যাগের এক চরম দৃষ্টান্ত। তারা বলেছিলেন, আপনি নির্দেশ দিলে আমরা ঘোড়া নিয়ে সমুদ্রে ঝাঁপ দেব। শত্রুরা আমাদের মৃতদেহ না মারিয়ে কোনোভাবেই আপনার কাছে পৌঁছাতে পারবে না। এই গল্পটি কেন এত গুরুত্বপূর্ণ জানেন? কারণ এটি প্রমাণ করে যে ভক্তি এবং ভালোবাসা শুধু অন্ধ আবেগ নয়, এটি একটা সম্প্রদায়কে সর্বোচ্চ ত্যাগে উদ্বুদ্ধ করার সবচেয়ে বড় হাতিয়ার। নেতার প্রতি এই সীমাহীন ভালোবাসাই ছিল তাদের আধ্যাত্মিক শক্তির মূল উৎস। আর এই ভক্তির জায়গা থেকেই প্রতিপক্ষের আরেকটি অভিযোগের অত্যন্ত বুদ্ধিবৃত্তিক খণ্ডন করা হয়েছে। বিরোধীরা মনে করে মহানবীর আধ্যাত্মিক মর্যাদা বুঝি 1300 বছর ধরে একই জায়গায় স্থির হয়ে আছে, আর তাই অন্য কেউ আধ্যাত্মিক উন্নতি লাভ করে উচ্চ মর্যাদায় পৌঁছালেই তারা মনে করে যে সে বুঝি তার সমকক্ষ হয়ে যাচ্ছে। এই ভুল ধারণাটি ভাঙতে উৎসে থাকা সেই অন্ধ ব্যক্তির ভোজসভার মজার উপমাটি দারুণ কার্যকর। হ্যাঁ, ওই গল্পটা। ধরুন একজন অন্ধ ব্যক্তি একটা ভোজসভায় খেতে বসেছে। কিছুক্ষণ পর তার ঠিক পাশেই একজন দৃষ্টিসম্পন্ন মানুষ এসে বসল। অন্ধ লোকটি তখন মনে মনে ভয় পেতে শুরু করল। যেহেতু পাশের মানুষটির চোখ আছে,
সে নিশ্চয়ই খুব দ্রুত খাচ্ছে এবং সব ভালো খাবার শেষ করে ফেলবে। আর এই অমূলক আশঙ্কায় অন্ধ লোকটি 2 হাত দিয়ে তাড়াহুড়ো করে খাবার তুলে নিজের কোলের উপর ঢালতে শুরু করল। অথচ দৃষ্টিসম্পন্ন লোকটি তার এই পাগলামি দেখে অবাক হয়ে শুধু বসেই ছিল। উপমাটি দারুণ না? যারা আধ্যাত্মিক জগতের বাস্তব পরিস্থিতি বুঝতে পারে না, তাদের অবস্থাও এই অন্ধ লোকটির মতোই। তারা বুঝতে পারে না যে নেতার আধ্যাত্মিক মর্যাদা কোনো স্থির বা থেমে থাকা বিষয় নয়, বরং তা প্রতিনিয়ত ঊর্ধ্বমুখী। একদম সঠিক বিশ্লেষণ। আর যেহেতু তার মর্যাদা প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে, তাই তার অনুসারীরাও তার নিখুঁত আনুগত্যের মাধ্যমে আধ্যাত্মিক উন্নতি লাভ করতে পারে। অনুসারীরা যতই উন্নতি করুক না কেন, তারা কখনো তার সমকক্ষ হতে পারবে না, কারণ তিনিও ক্রমাগত আধ্যাত্মিক শিখরের আরও উঁচুতে আরোহণ করছেন। রাইট। বক্তা বিষয়টিকে একটা চমৎকার দৃশ্যপট দিয়ে বুঝিয়েছেন। এটি অনেকটা একজন রাজা এবং তার প্রহরীদের মতো। রাজা যখন সামনের দিকে এগিয়ে যান, প্রহরীরাও তার সাথে সাথে এগিয়ে যায়। কিন্তু রাজা আগে যেখানে দাঁড়িয়েছিলেন, প্রহরীরা হাঁটতে হাঁটতে সেই জায়গায় পৌঁছালে কি তারা রাজা হয়ে যায়? কখনোই না। তাদের মধ্যকার দূরত্বটা সবসময় বজায় থাকে। কি চমৎকার এবং পরিচ্ছন্ন একটা বিশ্লেষণ। তো আমরা যদি পুরো আলোচনাটাকে এক সুতোয় গাঁথতে চেষ্টা করি, তাহলে মূল বিষয়টা কি দাঁড়াচ্ছে? আজকের এই বিশ্লেষণ থেকে এটি একেবারেই স্পষ্ট যে ১৯৩৮ সালের এই ভাষণটি শুধুমাত্র একটা গতানুগতিক ধর্মীয় উপদেশ ছিল না। এটি ছিল সমালোচনামূলক চিন্তাভাবনার একটা প্রামাণ্য দলিল। নিশ্চিতভাবেই এটি ছিল মিডিয়া পেশাদারিত্ব, পাঠক মনস্তত্ত্ব বোঝা, অকাট্য যুক্তির ব্যবহার এবং গভীর আধ্যাত্মিক আবেগ দিয়ে একটা সমুদায়কে সংগঠিত করার একটা নিখুঁত মাস্টার প্ল্যান। কিভাবে আবেগের সাথে লজিককে মিলিয়ে একটা সমাজকে পরিচালিত করতে হয়, তার উৎকৃষ্ট উদাহরণ এটি। যারা এতক্ষণ ধরে এই আলোচনাটি শুনছেন, তাদের মনে হতে পারে যে এত বছর আগের একটা ভাষণের প্রাসঙ্গিকতা আজকের দিনে ঠিক কোথায়। এর সবচেয়ে বড় শিক্ষণীয় দিকটি হল সমালোচনামূলক চিন্তা ভাবনা বা ক্রিটিক্যাল থিঙ্কিং শুধু আধুনিক বিজ্ঞান, অর্থনীতি বা দর্শনের শ্রেণীকক্ষে আবদ্ধ থাকার বিষয় নয়। একদমই না। নিজের বিশ্বাসকে যৌক্তিকভাবে রক্ষা করতে, সমাজের বদ্ধমূল ভুল ধারণাকে চ্যালেঞ্জ করতে এবং একটি সম্পূর্ণ সম্প্রদায়কে একটা বৃহত্তর লক্ষ্যের দিকে ধাবিত করতে এই চিন্তাপদ্ধতি কতটা কার্যকর, তা এই উৎস থেকে খুব স্পষ্টভাবে প্রমাণিত হয়। এবং সবচেয়ে বড় কথা হলো, কোনো কিছু অন্ধভাবে মেনে না নিয়ে বারবার প্রশ্ন করা, ঐতিহাসিক প্রেক্ষাপটের সাথে তুলনা করা এবং বৃহত্তর দৃষ্টিকোণ থেকে বিষয়গুলোকে বিশ্লেষণ করার যে পদ্ধতি এখানে দেখানো হয়েছে, তা যে কোনো যুগের জন্যই সমানভাবে প্রাসঙ্গিক। আমরা আলোচনার একেবারে শুরুতে যে কথাটা বলেছিলাম, একটু সেখানে ফিরে যাই। একজন আধ্যাত্মিক নেতা যখন পত্রিকার বিজ্ঞাপন, কনজিউমার বিহেভিয়ার আর আধুনিক মিডিয়া কৌশল নিয়ে কথা বলেন, তখন তা বিস্ময়কর মনে হয়। কিন্তু এখন আমরা বুঝতে পারছি এই সব কিছুই আসলে একটা সুদূর প্রসারী বুদ্ধিবৃত্তিক লড়াইয়ের অংশ ছিল। মানুষের মনোজগতে পরিবর্তন আনতে হলে যে যুগের আধুনিক হাতিয়ারগুলোকে অত্যন্ত দক্ষতার সাথে ব্যবহার করতে হবে, এটা তিনি সেই সময় খুব ভালোভাবে উপলব্ধি করেছিলেন। একটা সম্প্রদায়কে শুধু আধ্যাত্মিকভাবে নয়, বরং বুদ্ধিবৃত্তিক এবং সামাজিকভাবে স্বাবলম্বী করে তোলার এটি একটা নিখুঁত প্রয়াস। আর ঠিক এই জায়গা থেকেই একটা চূড়ান্ত প্রশ্ন বা চিন্তার খোরাক রেখে আজকের আলোচনা শেষ করতে চাই। ১৯৩৮ সালে যখন ইন্টারনেট ছিল না, সোশ্যাল মিডিয়া ছিল না, তখন একজন নেতা তার সম্প্রদায়কে শুধু নিজেদের গণ্ডিতে আবদ্ধ না থেকে বিশ্বের অন্যান্য মিডিয়া, এমনকি বিরোধী পক্ষের পত্রিকা পড়তে এবং তাদের আখ্যান বুঝতে উৎসাহিত করেছিলেন। রাইট। এর মূল উদ্দেশ্য ছিল তারা যেন বহির্বিশ্বের চিন্তাধারা সম্পর্কে জানতে পারে এবং নিজেদের বুদ্ধিবৃত্তিক লড়াইয়ের জন্য প্রস্তুত হতে পারে। এটি একটা অত্যন্ত সাহসী এবং দূরদর্শী পদক্ষেপ। তাহলে আজকের এই যুগে যেখানে আমাদের জীবন অ্যালগরিদম, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং প্রতিনিয়ত ধেয়ে আসা ফেক নিউজ দ্বারা নিয়ন্ত্রিত, সেখানে আমরা কি আমাদের সমাজকে রক্ষা করার জন্য সেই একই পরিমাণ মিডিয়া লিটারেসি বা মিডিয়া সাক্ষরতা প্রয়োগ করছি? খুব বড় একটা প্রশ্ন। আমরা কি অন্ধভাবে তথ্য গিলে খাচ্ছি, নাকি সেই ১৯৩৮ সালের দর্শনের মতো প্রতিটি তথ্যকে সমালোচনামূলক দৃষ্টিভঙ্গি দিয়ে যাচাই করছি? এটি সত্যি এমন একটা প্রশ্ন যা আধুনিক যুগের প্রত্যেকটা মানুষকে গভীরভাবে ভাবায়। বুদ্ধিবৃত্তিক জাগরণের জন্য এই প্রশ্নটির উত্তর খোঁজা আমাদের সবার জন্যই জরুরি। এই গভীর চিন্তার খোরাক নিয়েই আজকের মতো আমাদের এই গভীর আলোচনা এখানেই শেষ করছি।
পরবর্তীতে আবারও নতুন কোনো বিষয়, নতুন কোনো চিন্তার জগৎ নিয়ে হাজির হবার প্রত্যাশা রইল। ততক্ষণ পর্যন্ত চারপাশের তথ্যগুলোকে প্রশ্ন করতে থাকুন এবং নতুন কিছু শিখতে থাকুন। বিদায়।